জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবার ও আওয়ামী নেতা কর্মীর বাড়ি রাজনৈতিক কার্যালয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে কোনো নাগরিকের জানমালের ক্ষতি ও হামলা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ আহ্বান করা হয়। এতে বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কোনো রাজনৈতিক নেতার বাড়িতে হামলা না করতে নাগরিকদের প্রতি আহ্বান করা হয়েছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষা এবং সকল বাংলাদেশিদের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছে, অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। যদি কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার জন্য কঠোর ব্যবস্থা নেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষের দিকে হতে পারে জাতীয় নির্বাচন। সম্প্রতি জাপানের এনএইচকে সম্প্রচার মাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন তিনি। Election is held. The new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. 5 আগস্টের পর রাজনীতির মাঠে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আরও বলেন, বিএনপি জামায়াতের সাথে মত পার্থক্য থাকলেও আগামীর বাংলাদেশ সব ফ্যাসিবাদ বিরোধীদের। আমলারা যদি সতর্ক না হয় তাহলে তাদেরকেও হাসিনার মতো অবস্থা হবে বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় এক নিজের ফেসবুক পেজে লাইভে এসব বলেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ বর্তমানে অপ্রাসঙ্গিক যতদিন না পর্যন্ত সে তার ভুল স্বীকার করবে, অপরাধ স্বীকার করবে এবং এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যাবে। আওয়ামী লীগকে যতভাবেই বলা হোক না কেন, সেটা বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হবে না। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না। জনগণ জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং এই যে আপনারা আমলা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে, এটা ইম্পসিবল। বরং আপনারা জনগণ যেটা চাচ্ছে, যেভাবে জনগণ ফেসিলিটেট হতে যাচ্ছে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা সহযোগী ভূমিকা পালন করুন। আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 1.5 ঘন্টা চলে এই বৈঠক। গুলশানের দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর 1টায়। জানা যায়, এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানানো হয়নি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ বিদেশে অবস্থান করা স্থায়ী কমিটির অন্য সদস্যরা। আওয়ামী লীগ পালালেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছে। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষ এটার সাক্ষী। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে, রাস্তায় নেমে মিছিল করে, পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না? রাজনীতির ধান্দা গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকব। এখন গদিতে আছি, মেরে উঠে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না।
উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে অংশ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে বাধা আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আপনারা ধৈর্য ধরুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। পার্বত্য এলাকায় যারা লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে বান্দরবান সদরে বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় পাহাড়ি জনপদে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান উপদেষ্টা। সবাই মিলে বসে এটার মূলে যেতে হবে যে কেন এরকম হলো, সেই মূল থেকে এটাকে একটা পরিসমাপ্তি করা, একটা আলোচনার মাধ্যমে এটাকে শান্তভাবে সমাধান করা প্রয়োজন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।